ময়নাতদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। সকাল 9:30টার দিকে মরদেহ সেখানে নেওয়া হয়। এদিকে আজ বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তার মরদেহ নিয়ে ঢাকায় অবতরণ করে। রাতে তার মরদেহ রাখা হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদি মারা যান। আমি আছি মানিক মিয়া এভিনিউতে। আমি সকাল থেকে লক্ষ্য করেছি এই মানিক মিয়া এভিনিউতে আজকে শহীদ ওসমান হাদির যে জানাজা হবে সেই জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে কিন্তু হাজার হাজার মানুষ তারা ইতিমধ্যেই কিন্তু এখানে আসছেন এবং এই জানাজাস্থলের যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু ইতিমধ্যেই এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে যে মানিক মিয়া এভিনিউ সেখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা জানতে পেরেছি এখানে প্রায় 7,000 পুলিশ আজকে নিরাপত্তা দায়িত্বে থাকবে। এর মধ্যে 6,000 পুলিশ সদস্য থাকবে যারা হচ্ছে পোশাকে এবং আরও 1,000 পুলিশ থাকবে সাদা পোশাকে। পাশাপাশি কিন্তু আনসারের সদস্যরা রয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে দায়িত্বরত রয়েছে এবং আমরা আজকে এখানে ইতিমধ্যেই যারা সারা দেশ থেকে এসেছে তাদের সাথে কথা বলেছি। তারা প্রত্যেকেই বলছেন যে শরীফ ওসমান হাদি তিনি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন এবং তার আমৃত্যু কিন্তু তিনি একটি ন্যায় ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কথা বলতেন এবং রাষ্ট্রের যে বৈষম্যগুলো আছে, রাষ্ট্রের যে বিষয়গুলো অসামঞ্জস্য রয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি তার কণ্ঠ ছিল সোচ্চার এবং তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা বলছেন এভাবে যদি জুলাই যোদ্ধাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় তাহলে সেটি কিন্তু হবে নতুন বাংলাদেশের জন্য দুঃখজনক এবং আগামী দিনে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রকে স্থিতিশীল রাখার স্বার্থেই জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে বানচাল করার জন্য যে ধরনের চক্রান্ত দেশি বিদেশি রয়েছে সেই চক্রান্তগুলো ধূলিসাৎ করার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করে তার আদর্শকে হত্যা করা যাবে না এবং এই ওসমান হাদি হচ্ছে বিপ্লবের প্রতীক এবং ওসমান হাদিকে যারা হত্যা করে মনে করেছে যে তার আদর্শ অনুসারী বা যারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে দমিয়ে ফেলা যাবে সেটি আসলে ভুল ধারণা। সেটি কিন্তু বলছেন এখানে যারা আগত রয়েছেন, যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং আমরা জানতে পেরেছি আজকে দুপুর 2টায় এই মানিক মিয়া এভিনিউতে সেই জানাজাটি অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন, বিএনপি, জামায়াত, এনসিপি, তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন তারাও কিন্তু আজকের এই জানাজায় অংশগ্রহণ করবে। এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। সাইফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।